আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। কবিগুরু জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে চলছে নানান আয়োজন প্রস্তুতি। প্রতিনিধিদের তথ্য ছবিতে আয়োজন আছেন মাজহারুল আমিন শুভ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই বিখ্যাত সঙ্গীতসহ 2232টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকেই গীতাঞ্জলি অনুবাদ করে 1913 সালে প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে তিনি অর্জন করেছেন নোবেল পুরস্কার। এবার কুষ্টিয়ায় কবিগুরু সেই কুঠিবাড়িতে চলছে 3 দিনব্যাপী আয়োজন। এই আয়োজনটা যেন প্রতি বছরই করা হয় এবং খুব জাঁকজমকপূর্ণভাবে করা হয়। যেই জিনিসটাকে উদ্দেশ্য করে আমরা এখানে আসি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আসলে তো অনেকটাই ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে। আমরা পিছনের 2টা রুম তো দেখতেই পাই না। সংরক্ষণের অভাবে অনেক কিছু হয়ে গেছিল। ওই জিনিসগুলো যদি সুন্দরভাবে আবার তুলে ধরা যায়, এইটাই আমার মনে হয় করা উচিত। বৈরী আবহাওয়াকে মাথায় রেখে এবার সব ধরনের প্রস্তুতি নিয়ে চলছে কাজ। 164তম জন্মজয়ন্তী উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে যে মেলাটি অনুষ্ঠিত হবে সেটা কবিগুরুর স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের এখানে 3 দিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, নৃত্য ও নাটক অনুষ্ঠিত হবে। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ব্যাপক প্রস্তুতি চলছে। শাহজাদপুরে সর্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করতে ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন খুব সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশা করি। প্রতি বছরের ন্যায় এবারও ভালো অনুষ্ঠান হবে, এই জন্য এখানে দেখার জন্য একটু আসছি। আমাদের 3 দিনব্যাপী প্রোগ্রাম 8, 9, 10। আমাদের প্রোগ্রামের প্রস্তুতি ইতিমধ্যে শেষের দিকে। 8 তারিখে আমাদের সকালে উদ্বোধন নাচ আছে এবং সন্ধ্যায়ও আমাদের নাচ আছে। আমাদের অনেক ভালো প্রস্তুতি চলছে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবারও এখানে রয়েছে নানান আয়োজন। আমাদের দেশের বাইরে বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। কবিগুরু স্মৃতিচারণ ও বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্ব দরবারে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।